নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাবাকশি নামটা শুনেছেন কখনো? নিশ্চয়ই শুনেছেন। দুদিনের গন্তব্য আমাদের তাবাকশি। আর কোথায় উঠেছি সেই গল্প নিয়েই আজকে হাজির হয়েছি। শিলিগুড়িতে নেমে একটা টাটা সুমো ভাড়া করে আমরা সবাই মিলে চলে এসেছি তাবাকশিতে। তাবাকশিতে এসেছি সোনাখাড়ি হোমস্টেতে। আসার সাথে সাথে আমাদের গরম গরম চা দিয়ে ওয়েলকাম জানানো হলো। তারপর আমরা সোজা চলে গেলাম ডাইনিং হলে ব্রেকফাস্ট করতে। আর এনাদের ডাইনিং হলটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। আপনি খাবার খেতে খেতে সামনে দূরে পাহাড় দেখতে পারবেন। আর আমাদের ব্রেকফাস্টে ছিল গরম গরম নান আর ঘুগনি। খিদে তো আমাদের সকলের খুব পেয়েছে, তাই বেশি দেরি না করে সোজা চলে গিয়েছিলাম খাবারের টেবিলে। আর গিয়ে কিন্তু গরম গরম নানগুলো ঘুগনি দিয়ে খেতে বেশ দারুণ লাগছিল। আর জানলা দিয়ে দেখছিলাম দূরে পাহাড়গুলো। আর আগামী দুদিনের জন্যে এটাই হলো আমাদের বাড়ি। চলুন আমাদের ঘরগুলো একবার আপনাদের দেখিয়ে দিই। এটা ছিল একটা বাঁশের কটেজ, খুব সুন্দর। ঢুকতেই একটা কিং সাইজ বেড আর সুন্দর করে বিছানাটা সাজানো। আর ওপাশ দিয়ে কিন্তু ঝর্ণার আওয়াজ অলরেডি আমার কানে চলে এসেছে। যারা ভাবছেন দুটো দিন একদম লোকালয়ের বাইরে নিরিবিলি পাখির ডাকের মধ্যে কাটাবেন, তাদের জন্য কিন্তু একদম আইডিয়াল এই জায়গাটা। তাই আর একটু দেরি না করে সোজা চলে গেছিলাম জানলার কাছে। জানলাটা খুলে দাঁড়াতেই যা সুন্দর ঝর্ণার আওয়াজ কানে এলো, মনটা ওখানেই আমার ভরে গেছে। এবার সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি। আপনাদের ঘরটা একটু দেখিয়ে দিই ভালো করে। তো ওপরে এখানে আরেকটা বেডরুম আছে। আর এটা কিন্তু খুব সুন্দর। আর এটা কিন্তু পুরো কাঠের তৈরি। হ্যাঁ, এই কটেজটা পুরো একদম কাঠের। এবার চলুন বারান্দাটা দেখেন, বাইরের ভিউ পয়েন্টটা। বারান্দায় এসে আয়াম তো অবাক। যত দূর চোখ যাচ্ছে শুধু চা বাগান আর চা বাগান। পাহাড় দেখে আমি পাগল পাগল হয়ে গেছি। তাতে আপনারা আমাকে হ্যাংলা বলুন, বোকা বলুন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। হোমস্টের চারিদিকে এরকম সুন্দর পাহাড় দিয়ে ঘেরা। আর যত দূর আপনার চোখ যাবে শুধু চা বাগান। দুটো দিন হলেও কিছু টাটকা অক্সিজেন সঙ্গে করে নিয়ে বাড়ি ফেরা যাবে, কারণ চারিদিকে তো সবুজ আর সবুজ। একটা বেড, এখানে যা বেড আছে 3 জন শুতে পারবে। আর উপরেও একটা বেড রয়েছে। আর এবার দেখাই টয়লেটটা। আমাদের মেয়েদের যেটা খুব একটু খুঁতখুঁতে হয় যে টয়লেটটা ভালো কিনা, পরিষ্কার কিনা, তো সেটাই দেখাচ্ছি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানেও কিন্তু কোমোড রয়েছে, এখানে গিজারের ব্যবস্থা রয়েছে। আর এখানে একটা জানলা, একটা মিরর, আর অবশ্যই বেশি। বিকেলবেলা আর আমরা এসেছি রংভং নদীর কাছে। আর রংভং নদীর এখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের ওপরেই এখন আমরা যাচ্ছি। তো চলুন ব্রিজটা দেখাই। তো এই হলো রংভং নদীর ব্রিজ। আর জলের শব্দ নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। এই যে এটাই হলো রংভং নদী। আর এই যে জলের স্রোত, বিশাল স্রোত আর বিশাল আওয়াজটা তো আমার অসাধারণ লাগে, কেন জানি না। পাহাড়ে এসে তো খুব খুশি। ওরও প্রথমবার পাহাড় আর আমারও প্রথমবার পাহাড়। চলো, শিব মন্দির আছে, ওই শিব মন্দিরেও আমরা যাব। প্রকৃতির সৌন্দর্য তুলতে ভালোবাসি, সেই প্রকৃতির ছবি আপনাদের দেখাতে ভালোবাসি। দুজনের ছবি নাই বা তুললাম, আমাদের দুজনের এখনো ছবি তোলা হয়নি একটাও, তো সেটাই বলছে।
মনে বোধহয় আর কোনোদিন কাশ্মীরে আমার যাওয়া হবে না, কারণ কদিন আগেই যে ঘটনা ঘটে গেছে, তারপরে মনে হয় না আমার কর্তামশাই আমাকে নিয়ে কাশ্মীরে কোনোদিন যাবে। তো কাশ্মীরে গিয়ে তো শাড়ি পরে রেস করা হলো না, তো সেটাই পাহাড়ে এসে সেই স্বাদটা পূরণ করে নিলাম। চলুন ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওয়। আর আপনাদের সকলের জন্য রইল রংভং নদীর সুন্দর আওয়াজ। জলটা ভীষণ ঠান্ডা।